স্টুডেন্টস ওয়েলকাম টু ডিপ্লোমা ইলেকট্রিক্যাল নলেজ। তো আজকে আমরা ডিপ্লোমা ফিফথ সেম ইলেকট্রিক্যাল স্টুডেন্টসদের মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন বলে যে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টের আমরা আগের পার্টে ইন্ট্রোডাকশন পার্ট ছিল মাইক্রো কন্ট্রোলারের। তো আজকে আমরা প্রোগ্রামিং রিলেটেড কিছু ডিটেলস আলোচনা করব। সেই প্রোগ্রামিংগুলো স্টার্ট করার প্রথমে তোমাদের শুরুতে জেনে নিতে হবে প্রোগ্রামিংয়ের ইনস্ট্রাকশন, মানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য এই যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনে কী কীরকম কোড ইউজ হয়, মানে কোন কোন কোড কোথায় ইউজ হয়, সেগুলোর মাধ্যমে আমরা যে কোনো একটা অ্যাডিশন, সাবস্ট্রাকশন, তার ফ্রিকোয়েন্সি রিলেটেড কোনো যদি প্রোগ্রাম দিয়ে থাকে তো সেগুলোর ক্ষেত্রে কীরকমভাবে আমরা কোডগুলোকে ইউজ করতে পারি সেগুলো আজকে আমরা জানবো। তো চলো দেখে নেওয়া যাক। তো ইনস্ট্রাকশন কোডগুলো তোমাদের জেনে রাখা দরকার। পরীক্ষায় যে কোনো এই প্রোগ্রামিংগুলো যেগুলো আমরা করব, সেই প্রোগ্রামিংগুলো করার সময় আমাদের সেই কোডগুলোর মাধ্যমে আমরা কিন্তু সেই কমান্ড লিখে প্রোগ্রামিংটাকে সলভ করব। তো সেক্ষেত্রে কিছু প্রোগ্রামিং হচ্ছে এমওভি ইনস্ট্রাকশন, মানে এমওভি রিলেটেড কী কী ইনস্ট্রাকশন আমরা ইউজ করতে পারি। তো যদি আমাদের এমওভি এ কমা হ্যাশ 55H হয়, তো এইচ হচ্ছে আমাদের একটা রেজিস্টার পেয়ার। তো সেই রেজিস্টার পেয়ারের আগে যদি হ্যাশ থাকে, এই হ্যাশ শব্দের অর্থ হচ্ছে সেটা আমাদের একটা ডেটা, ঠিক আছে। তো লোড দ্য ভ্যালু 55H ইন্টু রেজিস্টার এ, মানে এ হচ্ছে অ্যাকুমুলেটার। তো সেখানে আমাদের ডেটার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন হয়। তো ঠিক একই রকমভাবে সেই ডেটাকে প্রথমে যখন আমরা কোনো ইনস্ট্রাকশান করব, সেক্ষেত্রে আমরা এটা কিন্তু লিখতে পারি। তো প্রথমে আমরা সেই ডেটাটাকে যখন হ্যাশ থাকবে, তো সেটা একটা ডেটা কোড, তো সেই ডেটা কোডটা লিখব। তো ডেটা কোড লেখার ভ্যালু হচ্ছে, মানে সেটা লেখার মানে হচ্ছে সেই ডেটাটাকে আমরা অ্যাকুমুলেটারে প্রথমে মুভ করাচ্ছি। তারপরে এমওভি R0 এ শব্দ হচ্ছে কপি কন্টেন্ট অফ এ ইন্টু R0, মানে R0 হচ্ছে একটা রেজিস্টার পেয়ার। সেই রেজিস্টারে আমরা অ্যাকুমুলেটারের কন্টেন্টটাকে কপি করছি, মানে সেটাকে আবার মুভ করিয়ে দিচ্ছি। তারপরে কি হচ্ছে R1 হচ্ছে একটা রেজিস্টার, সেখানে অ্যাকুমুলেটার থেকে R1-এ করছি। R2 হচ্ছে একটা রেজিস্টার, সেটা অ্যাকুমুলেটার থেকে R2-তে যখন মুভ করছি। মানে এগুলো হচ্ছে রেজিস্টার একটা পেয়ার, সেই রেজিস্টার পেয়ারটাকে আমরা পরীক্ষার ক্ষেত্রে ইউজ করতে পারি HL, ঠিক আছে। তো এই রেজিস্টার পেয়ারগুলোর ক্ষেত্রে আমরা অ্যাকুমুলেটার থেকে কি করে ডেটাটাকে মুভ করব, তো সেইটা তো আমরা নর্মালি জানি, কিন্তু তার জন্য যে কমান্ড বা কোডটা ইউজ হয়, সেই কোডটা হচ্ছে এমওভি R2, A, অথবা এমওভি R1, A, অথবা এমওভি R3, হ্যাজ 95H। হ্যাজ 95H হচ্ছে এখানে কিন্তু ডেটা। তো এই ডেটাটাকে আমরা R3-তে আমরা কিন্তু মুভ করাচ্ছি। এক্ষেত্রে কিন্তু অ্যাকুমুলেটারের ডেটা কিন্তু মুভ করাচ্ছি না, R3-তে কিন্তু 95H তার আগে যে হ্যাশ দেওয়া আছে, মানে হচ্ছে এটা একটা ডেটা, ঠিক আছে। এবং এমওভি A, R3, মানে R3 ডেটা অ্যাকুমুলেটারে নিয়ে যাচ্ছি, মানে সেই ডেটার থেকে কন্টেন্টটাকে আমরা অ্যাকুমুলেটারে নিয়ে যাচ্ছি, তার আগে যেটা থাকে সেখানে আমরা নিয়ে যাচ্ছি। এর শব্দের অর্থ হচ্ছে মুভের কিছু ইনস্ট্রাকশন সেট। ZMP বা জাম্প, এর ক্ষেত্রে কিছু কন্ডিশনাল কোড আছে, যেমন মুভের ক্ষেত্রে জানলাম বা এমওভির ক্ষেত্রে জানলাম, ঠিক এরকম জাম্পের ক্ষেত্রেও আছে। তো এর ক্ষেত্রে ইনস্ট্রাকশন হচ্ছে জেড, মানে জাম্প ইন ইফ অ্যাকুমুলেটার ইজ 0, মানে অ্যাকুমুলেটারে কোনো ডেটা নেই, সেক্ষেত্রে আমরা জাম্প করাতে পারি। আর যদি ডেটা থাকে সেক্ষেত্রে ZNZ, মানে অ্যাকুমুলেটারের ডেটাটাকে আমরা ট্রান্সফার করতে পারি যদি আমাদের ক্যারি ফ্ল্যাগ, ঠিক আছে, বা 0 ফ্ল্যাগ আমাদের হয়, সেক্ষেত্রে আমরা সেটাকে আমরা জাম্প করাতে পারি। তো এর অর্থ হচ্ছে অ্যাকুমুলেটার আমাদের 0 নয়, সেক্ষেত্রে কিন্তু আমরা জাম্পের ক্ষেত্রে ZNZ, মানে প্রথমে আমাদের কম্পেয়ার করবে, যদি আমাদের ফ্ল্যাগ 0 হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের জাম্প করাবে, আর যদি না হয় সেক্ষেত্রে সে কম্পেয়ার করলে সেটাকে নেক্সট লাইনে DZNZ, মানে ডিক্রিমেন্ট অ্যান্ড জাম্প ইফ এ নট ইকুয়াল টু 0। আমাদের অ্যাকুমুলেটার ডেটাটা 0 নয়, সেক্ষেত্রে আমাদের ডিক্রিমেন্ট করা হবে, তার ভ্যালুটাকে ডিক্রিমেন্ট করা হবে, যেন জাম্প করার পরে যে নিউ যে ডেটাটা আমরা অ্যাড করব, সেই ডেটাটা যেন স্থান পায়। মানে ধরে নাও এর অর্থ হচ্ছে তোমার ফোনে একটা মেমোরিতে ডেটা আছে কোনো একটা লোকেশানে,
সেই লোকেশান থেকে ডেটাটাকে তুমি রাখতে চাইছো এবং আলাদা কোনো লোকেশান থেকে কোনো একটা ডেটাটাকে সেখানে রাখতে চাইছো, তো তোমার সেইখানকার স্পেসটা কিন্তু ফুল হয়ে গেছে। তো ফুল হয়ে যাওয়ার কারণে সেইখানে যদি আমরা আদার ডেটা নিয়ে যাই, তো সেই ডেটাটাকে কি বলবে, অলরেডি এখানে নেই এবং এখানে সেটা রাখতে পারবো না। তো সেই কারণে আমরা সেই জায়গায় স্পেসটাকে কমিয়ে দিই যাতে নিউ ডেটা অ্যাড হতে পারে। তো সেই জন্য ডিক্রিমেন্ট অ্যান্ড জাম্প ইফ এ মানে অ্যাকুমুলেটরের ডেটা নট ইকাল টু জিরো, মানে জিরো নয় সেক্ষেত্রে। তারপরে সি জে এন ই এ কমা বাইট, যে সি জে এন ই এ আর ই মানে রেজিস্টার পেয়ার কমা হ্যাজ ডেটা, মানে কোনো একটা ডেটা আছে, সেই ডেটাকে রেজিস্টার পেয়ারে আমরা জাম্প করাচ্ছি এবং সেটা বাইট নয়, মানে তার ডেটা ভ্যালুটা বাইট নয়। ঠিক আছে, জে সি মানে জাম্প ইফ ক্যারি ফ্ল্যাগ ইকুয়াল টু 1। ঠিক আছে, ক্যারি ফ্ল্যাগ যদি আমাদের ইকুয়াল টু 1 হয় সেক্ষেত্রে আমরা জাম্প করাতে পারবো। জেড এন সি মানে জাম্প ইফ ক্যারি ইকুয়াল টু 0, মানে আমরা ক্যারি যদি 0 হয় সেক্ষেত্রে আমরা সেই জে এন সি এই কমান্ডটা ইউজ করতে পারি। জাম্প ইফ বিট ইকুয়াল টু 1, কখন আমাদের ক্যারির এই গল্পগুলো আসবে, যখন আমরা কোনো একটা প্রসেস সাবস্ট্রাকশন বা অ্যাডিশন প্রসেসটাকে রিপিটেড করতে থাকবো, সেক্ষেত্রে যদি রিপিটেড করার পরে লাস্টের ভ্যালু যদি আমাদের 3 বিট বা মোর অর্ডারের আমাদের যদি ক্যারি এসে যায়, সেই ক্যারি বিটের কারণে আমরা কিন্তু এই কমান্ডগুলো ইউজ করব। জেড এন বি জাম্প ইফ বিট ইকুয়াল টু 0, জেবিসি জাম্প ইফ বিট ইকুয়াল টু 1 অ্যান্ড ক্লিয়ার বিট, এবং বিট ক্লিয়ারের ক্ষেত্রে আমরা কিন্তু এই জেবিসি এগুলো কমান্ডগুলো ইউজ করতে পারি। এগুলো হচ্ছে শর্টেস্ট অ্যান্ড লং জাম্পিং মেথড। এখানে আমরা ডেটার বাইট বা বিটকে কমিয়ে বা অ্যাডিশন করে বা সাবস্ট্রাকশন করে সেই ডেটাটাকে অ্যাকুমুলেটরে স্টোর করতে পারি। জাম্প মানে কোনো জায়গা থেকে কোনো লোকেশান থেকে বা কোনো আদার লোকেশান থেকে আদার লোকেশানে ডেটাকে জাম্প করানো, বা কোথাও টেম্পোরারি স্টোর করে নিয়ে সেই ডেটাকে আদার লোকেশানে জাম্প করিয়ে স্টোর করে নেওয়া, এগুলো প্রসেসের কোডগুলো কিন্তু আমরা এই ইনস্ট্রাকশান সেটের মাধ্যমে ইউজ করতে পারি পরীক্ষায়।